আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল কালাজামুন রেসিপি। বাঙালির প্রিয় মিষ্টির মধ্যে কালাজামুন অন্যতম। কিভাবে খুব সহজেই বাড়িতে দোকানের মতন কালাজামুন বানিয়ে নেবেন তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে কালাজামুন ফেটেও যাবে না আর কালারও আসবে খুব সুন্দর। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কালাজামুন তৈরি করার সময় আমাদের কিছু কিছু ব্যাপার লক্ষ্য রাখতে হবে, যেমন চাশনি অর্থাৎ চিনি সিরাপ তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি মতন চিনি নিয়েছি আর জল নিয়েছি 1.5 বাটি। চিনি আর জল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি খুন্তি, স্প্যাচুলা বা হাতা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছি। দেখুন চিনিটা অলমোস্ট জলে ডিজলভ হয়ে গিয়েছে। দেখুন এটাতে ফুট এসে গেছে। আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখুন এই সময় হাতে কোনো কিছু অনুভব হচ্ছে না। ফুট আসার ঠিক 2 মিনিট মতন ফোটাতে হবে। ফুট আসার পর 2-3 মিনিট ফোটালেই এটা রেডি হয়ে যায়। ফুট এসে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি। এই গোলাপ জল দেওয়াটা অবশ্যই দরকার, তাহলে একটা খুব সুন্দর যে গোলাপ জলের সেন্ট থাকে সেটা আসবে। আমি এবার হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন হালকা চিটচিটে আসছে। আমাদের মিষ্টি তৈরি করার সময় যে এক তার তৈরি করতে হয় সিরাপে, এখানে সেটা তৈরি করার কোনো দরকার নেই। হাতে দিলে হালকা চিটচিট হবে, এই রকমই করতে হবে। এবার এতে আমি কয়েকটা কেশর দিয়েছি, দিয়ে এটাকে আমি আরও 1 সেকেন্ড মতো নাড়িয়ে নিচ্ছি। কালাজামুন তৈরি করার সময় সিরাপে এক তার তৈরি করা যাবে না, তাহলে কালাজামুন রস টানবে না। আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন হাতে তার আসেনি, শুধু চিটচিটে হয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার আমি কালাজামুনের ডো তৈরি করে নেব। সেজন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর। এবার খোয়া ক্ষীরটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে ক্রাম্বেল করে নিচ্ছি। এই খোয়া ক্ষীরটা আমি বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। খোয়া ক্ষীর তৈরির রেসিপি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দোকান থেকেও কিনতে পারেন। এবার দেখুন হাতের ওপরের অংশটা অর্থাৎ প্লামের যে হিল সেইটা দিয়ে আমি একদম ওপরের অংশ সেইটা দিয়ে আমি এইভাবে ধীরে ধীরে চেপে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে চেপে মলে নিতে হবে, তাহলে খোয়া ক্ষীরটা একদম স্মুথ মসৃণ হয়ে যাবে। দেখুন এইভাবে ধীরে ধীরে চেপে চেপে একদম মসৃণ করে নিতে হবে। এই প্রসেসটাকে আমাদের 2-3 বার রিপিট করতে হবে। কন্টিনিউয়াসলি হাত দিয়ে ঘষে একদম মসৃণ করে নিতে হবে। 2-3 বার করে নিয়েছি। 2-3 বার করা যখন হয়ে যাবেন তখন দেখবেন এটাকে আপনি যখন চিপবেন হাত দিয়ে, সেটা ইজিলি একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। দেখুন আমি 2-3 বার ঘষে নেওয়ার পরে এটাকে যখন আমি তৈরি করছি, সেটা একটা স্মুথ ডো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন একদম খুব সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নিচ্ছি ছানা। এই ছানাটা আমি বাড়িতে কাটিয়েছি, আমি বাড়িতে তৈরি ছানা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে দোকানে মালাই পনির পাওয়া যায় সেই পনিরও ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে ছানাও কাটিয়ে নিতে পারেন। এবার ছানাটাকেও আমি সেম প্রসেসে ওই প্লামের হিল পোর্শন অর্থাৎ উঁচু পোর্শনটা দিয়ে হাত দিয়ে ঘষে একদম মসৃণ করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে ঘষলে এটা একদম মসৃণ হয়ে যাচ্ছে। এই প্রসেসটাকেও আমাদের 2-3 বার তৈরি করতে হবে। গোলাপ জামুন আর কালাজামুন অলমোস্ট এক প্রসেস, কিন্তু কিছু ব্যাপার কালাজামুনের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। কালাজামুনের কালারটা আনার জন্য আমাদের কালাজামুনটিকে একটু বেশি পরিমাণে ফ্রাই করতে হবে। আর এই ডোটা তৈরি করার সময় এতে আমাদের চিনির গুঁড়ো ব্যবহার করতে হবে। চিনির গুঁড়ো ব্যবহার করলে সেটা আমাদের কালো যে কালার সেই কালারটা আনতে হেল্প করবে।
আর গোলাপ জামুন আর কালা জামুনের মধ্যে বেসিক পার্থক্য হলো গোলাপ জামুন অল্প ফ্রাই করতে হয়, অল্প ফ্রাই করার জন্য তার টেক্সচারটা আলাদা হয়। আর কালা জামুন যেহেতু আমাদের বেশ খানিকক্ষণ ফ্রাই করে কালো করতে হয়, তাই টেক্সচারের পার্থক্য আসে। গোলাপ জামুনের মতন সফট হয় না অত, কালা জামুনও সফট হয় কিন্তু একটা টেক্সচার আসে। আর কালা জামুনটা আমাদের সিরাপ থেকে তুলে সার্ভ করতে হয়। দেখুন এটাও আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার দুটোকে আমি একসাথে মেখে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। দেখুন এবার এই দুটোকে আমি একসাথে আরেকবার ওই রকমভাবে হাত দিয়ে ঘষে ঘষে মসৃণ করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি মসৃণ করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এই চিনির গুঁড়ো দিলে আমাদের কালা জামুনটার কালার খুব তাড়াতাড়ি কালো হবে, যেহেতু চিনি ক্যারামেল হয়ে যায় তাই কালারটা আসতে আমাদের হেল্প হবে। এবার এটাকে আমি খুব ভালোভাবে ওর সাথে মেখে নিচ্ছি। আমি খুব ভালোভাবে এটাকে এর সাথে মেখে নিয়েছি। এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি ময়দা। আপনাদের যেরকম পরিমাণ লাগবে মাখতে মাখতে যদি মনে হয় আপনারা সেই রকম কম বেশি করে নেবেন। আমার এখানে 2 থেকে আড়াই চামচ ময়দা লেগেছে। ময়দা দিয়েও এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যত স্মুথ করবেন ডোটা তত কালা জামুন ফেটে যাওয়ার সমস্যা কম হবে। আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করে কালা জামুন বানান তাহলে আমি গ্যারান্টি দিতে পারছি একদম দোকানের মতন হবে আর ভাজার সময় ফেটেও যাবে না। আমার আরেকটু ময়দা লাগবে তাই আমি আরেকটু ময়দা দিয়ে দিলাম। এটার খুব টাইট ডো তৈরি হবে না, আবার একদম লুজ ডো তৈরি হবে না। আপনারা এই পয়লা বৈশাখ উপলক্ষে অবশ্যই এই কালা জামুন বানিয়ে পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে করে খাওয়ান। কেউ বুঝতেই পারবে না আপনি তো বাড়িতে বানিয়েছেন না দোকান থেকে কিনে এনেছেন। এটাকে আমি আবার হাতের উঁচু পোর্শন দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি। দেখুন আমি এইভাবে একদম সুন্দরভাবে মসৃণ করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েও এটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমাদের হাত দিয়ে মেখে মেখে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি যতটা সম্ভব ঘষে ঘষে একদম স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টির রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন আমি ঘষে ঘষে একদম স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডো তৈরি হয়ে গেছে। এবার ডো থেকে আমি কিছুটা অংশ নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে বল তৈরি করে দেখাচ্ছি। দেখুন দেখুন একদম গোল বল হচ্ছে এবং কোথাও ক্র্যাক থাকছে না। যদি ক্র্যাক থাকে তাহলে আপনাদের আরও কিছুক্ষণ মাখতে হবে, নাহলে ভাজার সময় ফেটে যেতে পারে। দেখুন আমাদের ডো একদম রেডি। এবার এটাকে আমি
কোনো ভিজে কাপড় চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি ওখান থেকে কিছুটা অংশ নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে কালা জামুনের শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার সময় কোনোভাবে এতে ক্র্যাক থাকা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আমি সমস্ত অলমোস্ট এক শেপে তৈরি করে নিয়েছি। এইদিকে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ঘি। তেল ও ঘি গরম হয়ে গেলে আমি এতে তৈরি করে রাখা বলগুলো এক এক করে দিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যখন বলগুলো তেলে দেবেন তখন আরেকটা হাত দিয়ে আপনারা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে তেলটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন, তাহলে বলগুলোর এক সাইড আগে কালার নিতে শুরু করবে না। শুরু করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি তলার দিকটাতে নাড়াতে পারিনি। তাই দেখুন বলগুলোর একটা সাইড কালার অলরেডি ধরে নিয়েছে। এবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে। কালা জামুন ভাজার সময় এই ব্যাপারটা অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে, আপনাদের তেল কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, না হলে একদিকটা কালার নেবে অন্য দিকটা কালার নেবে না। যাতে সব দিকটা সমান কালারের হয় সেই জন্য তেলটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। দেখুন আমি নাড়াতে থাকছি। দেখুন কালারটা খুব সুন্দরভাবে চলে আসছে। সব দিকে একদম সমানভাবে কালার এসছে। আপনাদের তেলটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে তেল ঝাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি একটা প্লেটে রাখছি। দেখুন আমি খুব সুন্দরভাবে তেল ঝাড়িয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার আমি রসে এটা দিয়ে দিচ্ছি। এবার কালা জামুন তৈরি করার সময় এতে যাতে রস ঢোকে সেই জন্য আপনারা অবশ্যই রসটাকে গরম অবস্থাতে এতে দেবেন, বা যদি রস ঠান্ডা হয়ে যায় আপনারা রসে দিয়ে একটু ওলট পালট করে নেবেন, দিয়ে গ্যাসে 1-2 মিনিট গরম করে নেবেন। এমন গরম করতে হবে যাতে আপনি রসে হাত দিতে পারেন কিন্তু হাতে হালকা গরম অনুভব হবে। যেহেতু আমাদের রসটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি রসটাকে একটুখানি বসিয়ে দিচ্ছি। দিলে দেখুন কালো জামুন খুব সুন্দরভাবে রস টেনে নিচ্ছে। এটাকে আমি জাস্ট 1-2 মিনিট গ্যাসে চালিয়ে নেব। আর যখন আপনারা রসে দেবেন তখন হচ্ছে কি রস উপর দিয়ে দেবেন বা জামুনগুলোকে একটু চেপে চেপে দেবেন। আপনাদের যদি রস ঠান্ডা হয়ে যায় আপনারা এই প্রসেসে করতে পারেন, বা আদারওয়াইজ আপনাদের রস গরম থাকলে আপনারা ডাইরেক্ট রসে জামুনগুলোকে দিয়ে দিতে পারেন। এবার এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি কালা জামুন। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে কালা জামুন বানান, এতে স্বাদ হবে একদম দোকানের মতন আর হবেও খুব নরম। আপনারা এই পয়লা বৈশাখে অবশ্যই এই পদ্ধতিতে কালা জামুন বানান এবং বাড়ির আত্মীয় পরিজন সবাইকে করে খাওয়ান। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।